আজকের ভিডিওটা সকাল প্রায় 9টা থেকেই স্টার্ট করেছি আর এখানে দেখতে পারবে রেডি হয়েছি আর কিসের জন্য চলো তোমাদের সবার সাথে শেয়ার করি। তো রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো সকাল প্রায় 9টার মধ্যেই আমরা রেডি হয়ে গিয়েছি। এখানে দেখতে পারবে মা, বাবু, তারপর আমার জেঠাতো ভাই, বর্দা, তো ওনারা সবাই আমার সাথে যাবেন। আর আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সবার সাথে পুরো ভিডিওটাই শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই দেখবে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে। তারপর কি আমরা তো বেরিয়ে পড়লাম গেটের সামনে আমাদেরকে নেওয়ার জন্য। এখানে গাড়িও চলে এসেছি আর গাড়িতে বসে আমরা চলে এসেছি আমাদের কাকুর ঘরে। আর কাকুর ঘরে মানে সবাই রয়েছেন, তো ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি। আর গিয়ে তারপর আবারও বেরিয়ে যাব আমরা মানে বোনের জামাইয়ের ঘরে, মানে ওর বউভাতের এই ভিডিওটা। তো প্রায় বিয়ের সবগুলোই আমি ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করেছি এবং এই যে বউভাতের দিন সকাল থেকে আমরা কোথায় গিয়েছিলাম এবং কি কি হয়েছিল সেগুলো পুরো রয়ে গিয়েছে। তো তাই ভাবলাম অল্প তোমাদের সবার সাথে শেয়ার করি। তো দেখতে পারবে এখানে আমার কাকুর ঘরে চলে এসেছি আর এখানে আসার পর দেখি দিদিও চলে এসেছে আর সবাই বৌদিরা একসাথে রেডিও হয়ে গিয়েছেন। আর তারপর সবাই ভিডিও তুলছে এবং ছবি তুলছেন। এইভাবে করে মানে এই যে মুহূর্তগুলো অনেক মানে আনন্দের ছিল, তাই ভাবলাম অল্প সবার সাথে শেয়ার করি। তো এখন আমরা বেরিয়ে পড়বো সবাই। তো মানে সবার রেডি হতে হতে আমাদেরকে সময় লেগে গিয়েছিল, প্রায় 12টা বেজে গিয়েছিল। তো আমরা 12টার পরই ওদের ঘর থেকে মানে সবাই একসাথে মিলে বেরিয়ে পড়েছি আর এখন যাব গাড়িতে বসার জন্য। তো গাড়িগুলো রাস্তার সামনে মানে এক দুটো করে সবাই গাড়ি ছিল লাইনে দাঁড়ানো। তো কিছু মানে আত্মীয় স্বজন ওদের ঘরে আজই চলে যাবে, তার কারণে ওরা মানে জিনিসপত্র নিয়েই বৌভাতের মানে বোনের ঘরে যাবে প্রথমে, আর তারপর ওরা ওদের ঘরে চলে যাবে। তো সবাই ওদের মানে জিনিসপত্রগুলো নিয়েই এখানে এসেছে। তো আমরা যাচ্ছি আর এখানে আমি পুরো ভিডিওটাই শেয়ার করলাম কে কে যাচ্ছে। তো আমাদের ফ্যামিলির সবাই আত্মীয় স্বজন যা যা ছিলেন ওনারা যাচ্ছে। তারপর আমি, দিদি এবং দাদাভাই আমরা একসাথে একই গাড়িতে বসে বেরিয়ে পড়লাম, যেহেতু মানে সময়টাই কিছু অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায় আমতলা থেকে মানে লালাবাজার। তো এতটুকু দূরত্ব ছিল। তো চলে এসেছি মানে বোনের বাড়ির রাস্তার যে গল্লির দিকে যাওয়া হয় সেখানে। তো সেখানে গাড়ি যাবে না, তার কারণে রাস্তার মধ্যে গাড়িগুলো রেখে তারপর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি বোনের ঘরে যাওয়ার জন্য। তাই আমিও সবগুলোই ভিডিও করে রেখেছিলাম, তো তোমাদের সবার সাথে পুরোপুরিভাবেই মানে শেয়ার করছি। তো এখানে দেখতে পারবে দিদিভাই, দাদাভাই ওনারাও এসেছেন, যেহেতু ওনারা রামকৃষ্ণনগর থেকে এসেছেন। তো সবাই একসাথে হয়ে গিয়েছি আর এখানে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমার ছোটো বোনের মানে বরের ঘর। তো এখানে ওর বিয়ে হয়েছিল, তো আমরা তো ভীষণ খুশি ওর সাথে দেখা হবে বলে। তো এখানে চলে এসেছি আর ওকে দেখার জন্য সবাই অপেক্ষা করছিল। তো হঠাৎ করে খবর পেয়েছিলাম কি ওর শরীরটা খুবই খারাপ হয়েছিল, তার কারণে ও মানে রেডি হতে অল্প লেট হচ্ছে, তার কারণে আমরা এখানে গিয়ে বসেছি আর ওর অপেক্ষা করছিলাম সবাই। তো এর মধ্যে আমাদেরকে বলা হয়েছিল কি মিষ্টি খাওয়ার যেতে হবে, তাই কিছু ছবি ফটোও তুলেছিলাম রাস্তার মধ্যে গিয়ে, যেহেতু বোন এখনও আসেনি তার কারণে। তো আবারও সবাই বলছিল কি মিষ্টি খেতে, মানে মিষ্টি খাওয়ার জন্য আমরা চলে এসেছি। ওদের মানে উপরে সেটা খাওয়া দাওয়ার আয়োজনের প্রোগ্রাম করেছিল, তো সেখানে আমরা মিষ্টি খেয়ে তারপর চলে এসেছি। আর এখানে আসার পর দেখি সবাই একসাথে ফুচকা খাচ্ছে, তাই ভাবলাম অল্প ভিডিও করি। তো সেখানে আমিও 2-1টা ফুচকা খেয়েছি। তো এর মধ্যে আমার মানে ওই যে আমাদের বোন চলে এসেছে আর ও মানে অনেক সুন্দর লাগছে ওকে, মানে বৌভাতের এই মানে লুকে। তারপর সবাই ওকে আশীর্বাদ করছেন এবং গিফট দিচ্ছেন। তো আমি ভাবলাম অল্প ভিডিও করি। তো এখানে আমরাও ছিলাম, তো আমাদেরকে সাথে নিয়ে বসেছিল। তো কিছু ছবি তোলার পর ও বলছিল ওর শরীরটা খুবই খারাপ করেছিল, তার কারণে অল্প লেট হয়েছে। আর সেখানে ওই যে অল্প মানে ভিডিও ক্লিপ নিয়েছি ওর, যেহেতু বিয়ের থেকে সবগুলো করে করে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, তাই ভাবলাম অল্প এখনও করি।
তারপর আমরা দুপুর হয়ে গিয়েছিল যেহেতু, তো আবারও মানে মেশো বলেছিলেন কি চলো খাওয়া দাওয়ার প্রোগ্রাম উপরে ছিল, তো তোমাদেরকে খাওয়া মানে খেতে হবে। তারপর এখানে সবাই ভাত খেয়েছে, তো ভাতটা খাওয়া কমপ্লিট হওয়ার পর আমি এবং দিদি আমরা ওই পাশে গিয়েছিলাম অল্প মানে ওদের ঘরের সাইডটা দেখার জন্য কীভাবে। তো তারপর আবারও চলে এসেছি। এখানে আসার পর বোনের সাথে সবাই রিলস ভিডিও করছে, যেহেতু অল্প অল্প আমরা বিয়ের দিন থেকেই করে রেখেছিলাম, সেগুলো পুরো করার জন্য করেছি। আর এখানে ওর সাথে মানে সবাই ছবি তুলছে, ফটো তুলছে। তো পুরোপুরি এই যে বউবাদের ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করলাম ছোটো বোনের। তো অবশ্যই সবাই বলবে আর ওকে কেমন লাগছিল সেটাই বলবে। তারপর আমাদের যাওয়ার পালা তো এসে গিয়েছে, তো আমরা ওর সাথে অনেক মানে আনন্দের এই দিনটি কাটিয়েছিলাম। তো বিকেল হয়ে গিয়েছে, যেহেতু আমরা চলে যাব তার কারণে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর প্রথমে আমাদের পিসিমণি এবং বৌদিরা ওনারা প্রথমে বেরিয়ে পড়েছেন, যেহেতু ওনারা যাবে শিলচর তার কারণে। আর আমরা তারপর সন্ধ্যা মানে হওয়ার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আমরা ঘরে আসবো তার কারণে। তো আজকের ভিডিওটা অতটুকু ছিল, মানে বোনের বউভাতের পুরো সকাল থেকে সন্ধ্যা অবধি যা কিছু করেছিলাম সেটা অল্প তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তারপর তো আমরা বেরিয়ে পড়লাম, দিদি তারপর আমি মা আমরা সবাই একসাথে মিলে বেরিয়ে পড়েছিলাম। তো সেখান থেকে ঘরে এসে বউভাতের ভিডিওটা অতটুকু ছিল, কমপ্লিট হয়ে গেল। তো আমিও চলে এসেছি আমার ঘরে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে তোমাদের সবার সাথে। তো আজকের জন্য অতটুকু, টাটা।